গুলিনবারি সিনড্রোম বা জিবিএস এটা একটা নার্ভের রোগ। এটা প্রথমে পায়ের নিচের অংশ অবশ হতে থাকে, আস্তে আস্তে করে উপরের দিকে এটা ধাপিত হয়, উপরের দিকে ধাপিত হয়ে হাত সমস্ত শরীর অবশ হয়ে যায়, নাড়াচাড়া করতে সম্পূর্ণরূপে অক্ষম। এই রোগটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জিবিএস বা গুলেনবারি সিনড্রোম বা গিয়েনবারি সিনড্রোম নামে আখ্যায়িত করা হয়। ইদানিংকালে এটা বিশেষ করে ভারতের পুনেতে এবং কলকাতাতে ইদানিং বেশি ব্যাপক আকারে ছড়িয়ে আছে। এজন্যই আমি এই ভিডিওটা করতে আগ্রহ প্রকাশ করলাম, কারণ এটা তো বিভিন্ন কারণে হয়, তার ভিতরে জিকা ভাইরাস একটা। আমি আস্তে আস্তে করে আসছি, সব কারণগুলোই ব্যাখ্যা দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম জিবিএস বা গিয়েনবারি সিনড্রোম। এটা একটা নার্ভের রোগ এবং এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ সম্পর্কে আমি আরও একাধিক ভিডিও করেছি। অটোইমিউন ডিজিজ তো আপনারা জানেন যে নিজের যে একটা ইমিউনি সিস্টেম আছে, এরা নিজেরা যখন ঝগড়া করে, নিজেরা যখন মারামারি করে, শত্রুকে যখন চিনতে পারে না কোনটা শত্রু, কোনটা আসল, কোনটা আমাদের উপকারী, কোনটা আমাদের বন্ধু আর কোনটা শত্রু, এইটি ইমিউনি সিস্টেম যখন চিনতে পারে না, তখনই এই রকমের সমস্যাগুলো হয়ে থাকে। একটা উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের পুরো শরীরটা কিন্তু একটা নিউরো ট্রান্সমিটার দিয়ে কিন্তু গঠিত। এই নার্ভের উপরে কিন্তু একটা কভার থাকে, একটা আবরণ থাকে, আচ্ছাদন থাকে। যেমন ইলেকট্রিক লাইনে আপনি দেখছেন দুটো তার থাকে, একটা আর্থিং, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা ফেজ। যেটা ফেজ থাকে ওই তারটা সাধারণত একটা ক্যাবেল যুক্ত হয়ে থাকে, উপরে একটা ক্যাবেল থাকে। ক্যাবেল যদি কোনো জায়গা থেকে ক্যাবেল যদি ছিদ্র হয়ে যায়, ক্যাবেল যদি নষ্ট হয়ে যায়, এটা যদি নেগেটিভের সাথে, এই ফেজটা যদি নিউট্রালের সাথে লাগে, তখন কিন্তু ফায়ার হয়, তখন কিন্তু নেগেটিভ পজিটিভ একত্র হয়ে আগুন ধরে যায়, ফায়ার হয়। অনুরূপ আমাদের শরীরে যে নিউরনগুলো আছে, নার্ভগুলো আছে, ব্রেন থেকে যে নার্ভগুলো সমস্ত শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই নার্ভের উপরেও কিন্তু একটা ক্যাবেল আছে। এই ক্যাবেলগুলো যখন নষ্ট হয়ে যায়, এই ক্যাবেলগুলো যখন এর কার্যকারী ক্ষমতা যখন নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু একটা আর একটার সাথে লেগে কিন্তু এরকমের সমস্যার সম্মুখীন হয়। সমস্যার সম্মুখীন তখনও হয়, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, নার্ভ থেকে, সেন্ট্রাল নার্ভ থেকে সিগন্যাল পাঠায়। এই সিগন্যালগুলো কিন্তু একেবারে পায়ের আঙুল পর্যন্ত গিয়ে কিন্তু এই সিগন্যালগুলো কিন্তু পৌঁছে। কিন্তু যখন উপরের ক্যাবেলটা যখন অ্যাক্টিভ থাকে না, ক্যাবেলে যখন উপরের আচ্ছাদনটা থাকে না, ক্যাবেলের যখন আবরণটা থাকে না, তখন এই নার্ভের সিগন্যাল কিন্তু লোয়ার লিম্সে কিন্তু পৌঁছতে পারে না। যার পরিপ্রেক্ষিতে লোয়ার লিম্স থেকে শুরু করে প্রথম আস্তে আস্তে সমস্ত শরীর কিন্তু অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। তো এই জিবিএস আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে বিশেষ একটা জরিপে দেখা গেছে 1 লাখে একজনার এই জিবিএস হতে পারে। কিন্তু ইদানিং
ভারতের পুনেতে এবং কলকাতাতে এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আপনারা পেপার পত্রিকা খুললেই দেখবেন যে ওই জিবিএস বা গুলেনবারি সিনড্রোম, গিয়েনবারি সিনড্রোম এটা কিন্তু ভারতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়ার পিছনে ওখানের ডক্টররা বেশ কিছু তথ্য দিয়েছে যে তাদের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা। ডাইজেস্টিভ সিস্টেমে মানে জিআই ডিসঅর্ডারে কিন্তু এটা হয়ে থাকে, আর আরটিআইতেও কিন্তু হয়ে থাকে। আরটিআইতে সাধারণত বিশেষ করে একটা ভাইরাস যেটা আমরা জিকা ভাইরাস নামে ধরে থাকি, এই জিকা ভাইরাসটার কারণে কিন্তু আরটিআইতে এটা কিন্তু হয়ে থাকে। রেসপিরেটরি সিমটম জিকা ভাইরাসের কারণে কিন্তু এটা হয়ে থাকে। আর ডাইজেস্টিভ সিস্টেমের স্মল ইন্টেস্টাইনে একটা জায়গা আছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি যদি ইনফেক্টেড হয় তাহলে এখান থেকেও কিন্তু এই গিয়েনবারে সিনড্রোম হতে পারে। আর গিয়েনবারে সিনড্রোমের এর চিকিৎসাটা কি? হ্যাঁ, একজন নিউরো মেডিসিন ডক্টর এই গিয়েনবারে সিনড্রোমের কিন্তু চিকিৎসা করবে। বিশেষ প্রয়োজনে মেডিসিন, গিয়েনবারে সিনড্রোমের চিকিৎসা মেডিসিন, নিউরো মেডিসিন, তারপর আসে আরও বেশ কয়েক ধরনের ডক্টর একত্র হয়ে একটা টিম গঠন করে তারপরে কিন্তু এর চিকিৎসাটা কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই গিয়েনবারে সিনড্রোম সম্পর্কে আলোচনা আমার এতটুকুই সমাপ্ত রাখলাম। গিয়েনবারে সিনড্রোম সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো গিয়েনবারে সিনড্রোম হলে কোনো রকমের অবহেলা করবে না, যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে রুগীটাকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ অল।